কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, আর এটা ছিল আমার আজকে সকালের নাস্তা। খেয়ে কাজে পড়ে নেমেছি। কাজ কিছুই না, সাথে সাথে সব কাজ হয়ে যাচ্ছে। নুডলস নিচে সিদ্ধ করে রেখেছি, ওটা রান্না করবো আপনার ভাইয়ের জন্য সকালের নাস্তা। আর হচ্ছে এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, বেগুন কেটে রেখেছি, এগুলোর জন্য দুপুরে একটা তরকারি বসিয়ে দিব সাথে সাথে এখনই, কারণ আমি একটু বাইরে যাব তো এই জন্য। এই যে এখন নুডলসটা রান্না করে নিচ্ছে, কারণ আপনাদের ভাই একটু দেরিতে উঠবে, এই জন্য আমি আগে দুপুরের রান্নাটাই রেডি করে নিলাম। আর এগুলো হচ্ছে বেলে মাছ। বেলে মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, বেগুন, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়েছি, একটু মশলা বাটাও দিয়ে দিলাম। আমার হাতের কাছে আমার ঘরে আর কি মানে কাঁচামরিচটা একটু কম ছিল, যার কারণে গুঁড়ো মরিচ দিলাম। তাছাড়া হাতে মাখা চচ্চড়িতে আমি মরিচের গুঁড়োটা খুব একটা ইউজ করি না বললেই চলে, কিন্তু দুটো মিক্সড করে দিয়ে এত টেস্ট হয়েছে তরকারিটা কি বলবো। যাই হোক, আসলে ছিল না এই জন্যই দিয়েছি, ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখন আমি চচ্চড়িটা হাতের সাথে মাখিয়ে উঠিয়ে দেব, তাহলেই কিন্তু খুব ইজিভাবেই দুপুর পর্যন্ত খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। কারণ আমাদের গৃহিণীদের তো একটাই চিন্তা, একবেলা খেয়ে আরেক বেলায় কী রান্না হবে বা সারাদিন কী কী রান্না করব, এটা নিয়ে একটা বেশ প্যারায় থাকতে হয়। বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে শুধু দুপুরবেলা ভাতটা বসাই দিলেই আমার দুপুরের খাওয়ার বন্দোবস্তটা হয়ে গেল। আসলে আমাদের গৃহিণীরা আমরা যদি একটু একটু এভাবে ভেবে চিন্তে হিসাব নিকাশ বুদ্ধি করে না চলি, তাইলে কিন্তু নিজের কাজের সাথে নিজেই পেরে উঠতে পারবো না।